দাঁড়িয়েছিলে এখানে না? শেষ 11টা 5 বাজে, তখনও ডাক্তার আসেনি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এ দেখো নেক্সট ডে মর্নিং, আবার আমরা যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। এখন বাজে 9টা 20, 9টা 20 বাজে। 10টার মধ্যে পৌঁছে যাবো। 9:30টায় ডাক্তার এসে যায়। আই হোপ আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, 11টা 11:30টার মধ্যে। দেখা যাক কী হয়। আবার বৃহস্পতিবার আবার প্রচণ্ড ভিড় হয় না মা, ওই জন্য দেরিও হতে পারে। সম্পূর্ণটাই দেখা গিয়ে বুঝতে পারবো বলে আজকে, সেটাই হচ্ছে ব্যাপার। পৌঁছে গেছি, আগে রিপোর্টটা নেব, তারপরে ওখানে লাইন দেবো। এখন কটা বাজে? 10:39 বাজে। রিপোর্টটা নিলাম, আবার টিকিট করতে হলো, করে এই যে এবার জমা দিয়ে দিচ্ছি। এখন 10:39 থেকে দেখি কখন আমাদের নাম ডাকে। 12টা 27 বাজে। এই এলাম ঘরে, এখনও কত কাজ আছে। আজকে বৃহস্পতিবার, তাও মানে কপাল খারাপ হলে যা হয়, রোজ প্রতিদিনই ডাক্তারটা না খুব পাঞ্চুয়াল, মোটামুটি তাড়াতাড়ি চলে আসে। আর বৃহস্পতিবার 1 নম্বর ভিড় হয়, 2 নম্বর আজকে ডাক্তার এসছে তখন কটা বাজে? 11:52 মনে হয় বাজে, না 11:30 বাজে, দেখিনি। আর কিছুক্ষণ পরেই দেখলাম নাম ডাকলো, তাড়াতাড়ি গেলাম, ডাক্তারের সাথে কথা হলো। আবার সোমবার যেতে হবে। তার কারণ হচ্ছে আরও একটা ডাক্তারকে দেখাতে হবে মাকে, সেও চোখের ডাক্তার। তো ওই ডাক্তারও থাকবে, এই ডাক্তারও থাকবে, মাকে দেখবে দুজন মিলে, তারপরে পরামর্শ করে হয়তো ডেট দেবে, সেটা মানডে। কারণ হচ্ছে এই যে আজকে সেই ডাক্তারটা বসে না, আজকে যদি বাই চান্স বসতো তাহলে আজকেই ওনাকে দেখিয়ে নেওয়া যেত, তাহলে আজকেই হয়তো ডেট ফেট দিয়ে দিত। এই হচ্ছে ঘটনা। আর এদিকে মা দেখো আসার সময় চিংড়ি মাছটা আবার বাঁচতে হবে তো রে কপাল। চিংড়ি মাছ এনেছে মা, কুমড়ো দিয়ে করবে। আর তেলাপিয়া মাছ এনেছে মা। তেলাপিয়াটা কি দিয়ে হবে মা? আর আমি এখন জামাটা ছেড়ে নিই। চলো, আমার স্নান হয়ে গেছে, এদিকে পুজো হয়ে গেছে, আর ওইদিকে মা এখন রান্না করছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছে। আজকে আমাদের আবারও কালকের মতন বিনস আলু দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া দিয়ে, আর কুমড়ো দিয়ে করবে মা হচ্ছে চিংড়ি মাছ, বুঝলে? ওই যে মা করছে। ও বন্ধুগণ, গুড ইভিনিং। দেখো আমি 7:30টার সময় ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে একেবারে উঠলাম, কিন্তু কখন বেরোবো জানি না। 7:30 বাজে, তো আমার বর বলেছে 8টা বেজে যাবে। তো বরের সাথে আজকে যাব, বর আসবে আর আমার মাসি আছে। চলো একটুখানি তাহলে, আমার ফুলকিটা দেখতে ভালো লাগে, ফুলকিটা দেখি, ততক্ষণ টাইমও হয়ে যাবে। মোজা পরতে হবে, মোজাটা পরবো। চলো টাটা টাটা, মাকে টাটা, টিভিকে টাটা, সবাইকে টাটা। দেখো কি কিউট লাগছে, 1, 2, 3, 4টে, ওরে বাবারে। ও আবার তার মধ্যে দেখো 2টো বিড়াল আছে, বিড়াল আর কুকুর একসাথে শুয়ে আছে। 2টো বিড়াল 2টো কুকুর। তো আমি এসে গাড়িতে বসে পড়েছি, ঠিক আছে। আর আমার বড় ওখানে দেখলাম ঝালমুড়ি কিনছে, এসে দেখবে। আমাকে দেখতে পাইনি তো, ও পেছন ঘুরেছিল, দেখতে পাইনি। ফোন করি দাঁড়া। তো তোমার ফোন কোথায়? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছে চলে এসেছি শ্বশুর বাড়িতে। কালকে এসে না একদম ভাল লাগছিল না, জানো তো। এই দেখো এই তেলটা এসে আজকে রোদে দিলাম সকালবেলা, আজকে এসে না, মানে কালকে এসেছি সকালবেলা উঠেই দাঁত ব্রাশ করে দেখলাম যে এখানে রোদ পড়ে, প্রত্যেকদিন জানি যে এখানে রোদটা না বেশিক্ষণ থাকবে না, তো একটুখানি রোদে দিয়েছি। এটা গলে গেলে তারপরে আজকে ভালো করে হেয়ার অয়েলিং করব। কারণ সেই যে এখান থেকে শ্যাম্পু দিয়ে গিয়েছি মানডেতে, আজকে হচ্ছে ফ্রাইডে, এখনও অবধি তেল দেওয়া হয়নি। মাথার মধ্যে রয়েছে যে এই তেলটাই আমি এই পুরো শীতটা ইউজ করব, সেই কারণে আর দিইনি। আর তারপরে তো 3 দিন যে থাকবো সেটারও প্ল্যান ছিল না, তাহলে হয়তো তেলটা মাথায় দিয়েই তারপরেই যেতাম। তো যাই হোক, বাদ দাও। এখন দীপ অফিস বেরিয়ে গেছে, 11:22 বাজে। আর আমি এখান থেকে সবজিওয়ালা গেল, বেশ কিছু সবজি টবজি নিলাম, আলু নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, বেগুন নিলাম, একটা বাঁধাকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। আজকে প্ল্যান আছে রাতের বেলা কচুরি করব, কচুরি। আর এই ছোটো ছোটো নতুন আলু নিয়েছি, দীপ ওই ছোটো ছোটো আলুর দম খেতে বেশ ভালোবাসে, তো সেই কারণে ভাবছি যে ওই আলুর দমগুলো করব, ওই আলুর দমটা করবো আর কি, ওই ছোটো আলুর দমটা। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখি। আর আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ সবাই বেরিয়ে গেছে। একটুখানি সেদ্ধ ভাত ঠাত করে খেয়ে নেব।
আর ওইগুলো জোগাড় জানতে করবো, বুঝলে। চলো কে দিখাও, ইয়ে করকে দিখাও। এই দেখো আমার আলুর দম প্রায় রেডি। আজকে আলুর দমে একটুখানি মটরশুঁটি দেবো। আর এই দেখো আমার কচুরির ময়দা মাখা রেডি। আজকে শর্টকাটে করেছি, মানে পুরো এইটার সাথে মিশিয়ে দিয়েছি। আর ওই কী বলে লেচিতে ভরে ভরে, ওফ আজকে না ভালো লাগছে না খুব একটা, তো সেই কারণে আজকে শর্টকাটেই করলাম। তো কীভাবে করেছি তোমরা আই থিঙ্ক মিনি ব্লগে দেখতেই পারবে, বা পেরে গেছো। তো ঢেকে দিই। রান্না করতে করতে যদি কিছু না থাকে না, মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, রান্না করতে করতে দেখলাম একটা জিনিস নেই, সেটা নিয়ে আসলাম। টুক করে রান্নাটা করে নিয়েই একেবারে তারপরে স্নান করবো। না মাঝখানে একটু খেয়ে নিতে হবে বাবা, সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আজকে দেখো আলুর দমটা না একটু ঝোল ঝোল করলাম। আলুর দম না, আবার আলুর তরকারিও না। যাই হোক, আই হোপ ভালোই হবে। ফুটে গেলেই নামিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। আলুর দমটা ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি। ভালো লাগছে বেশ। সব কাজ শেষ হয়ে গেল, মানে রাতের কাজও এখন শেষ হয়ে গেল। গ্যাসটা মুছবো, আলুটা ফুটবে, জল নিয়ে চলে যাবো স্নানে। আর এই দেখো আমার না লিপ বামটা শেষ হয়ে গেছে। একটা মামাআর্থের লিপ বাম কিনেছিলাম, মানে এরকম ঠোঁটে ঘষতে গেলে এখন লাগছে। যাই হোক, তো ভাবলাম যে ওইটা থাকুক, যেটুকু আছে গরমকালে ইউজ করব। আর এইটা যে কদিন শীত আছে আই হোপ এইটাতে আমার হয়ে যাবে ঠোঁটে লাগানোর জন্য। 10 টাকা দাম নিল। অনেকেই জানি এটা ইউজ করে, আমি এই ফার্স্ট টাইম ইউজ করব। এই দেখো টাকে তেল দেওয়া হয়ে গেছে। এই তেলটা সকালবেলা দিয়েছিলাম রোদে, গলে গেছে একেবারে। তেলটা মাথায় দিয়ে চুলে তারপরে স্নান করতে যাবো। ওই যে গরম জল কখন নামিয়ে রেখেছি, ঠান্ডাও হয়ে গেছে মানে এতক্ষণে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এই দেখো এবছরের শীতকালের প্রথম জয়নগরের মোয়া খাচ্ছি। চলে এসেছে আমাদের সাদা তেল, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। ग्लिसरीन सोप और क्या क्या लाया, সাদা তেল, সাবান, ম্যাগি, একটা ময়দা। আপাতত আমার যেটা লাগবে সেটা আমি নিয়ে রান্নাঘরে চলে যাই। এখন আমি ভাজবো কচুরি। চলো, সাদা তেলটার জন্য অপেক্ষা করছিলাম। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौटे आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौटे आइए। এই দীপ, কালকে এমন পিটিয়েছে, ওই যে ওই বাটিটার সাইডে ধরবে কিন্তু, তারপরে বলবে না যে গরম। আর ওখান থেকে বোঁদেটা একটু নিয়ে আর বাকিটা আমাকে দিয়ে দাও, বাবাকে দিয়ে দিই। এই দেখো কেন করনি বলো, ভুলে গেছি। সবাইকে দেখো, আমার বর খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। সবাইকে ভেজে দিয়ে দিয়েছি। আর আমি তারপরে লাস্টে একেবারে রান্নাঘর সব গুছিয়ে যা যা তুলতে হবে সব তুলে দিয়ে চলে এসেছি। শুধু আমার বর শুধু একটু পরে গিয়ে শোয়ার আগে রান্নাঘরটা বন্ধ করে, আর রান্নাঘরের লাইটটা বন্ধ করবে। মানে লাইটটা তো আমি বন্ধ করেছি, চাতারের মানে রান্নাঘরের বাইরেও একটা লাইট থাকে, সেটা বন্ধ করতে হয়। আর যদি বাই চান্স শ্বশুরমশাই নামে তাহলে শ্বশুরমশাইকে বলে দেবো। এদি আলুর দমটা আজকে কেমন লেগেছে বলো? ঝোল করেছি আলুর দমটা। হ্যাঁ, আলুর দমটা আজকে ঝোল করেছি। কেন বলো তো, একটু মনে হলো একটু কচুরির সাথে আজকে একটু ঝোল আলুর দম করবো। আমার কচুরি খাওয়া হয়ে গেছে, বেশি খেয়ে 4টে কচুরি খেয়ে এত পেট ভরে গেছে কি বলবো। যাই হোক, এই যে আমার নিউ বোরোলিনের গন্ধটা আমার খুব ভাল লাগে, কিন্তু মাখতেও মানে ভালো লাগে, কিন্তু মেখে তখন মনে হয় কি উফ বাবা দম আটকে যাচ্ছে। একটুখানি ভারী না, মানে খুব মোটা না ক্রিমটা। তো যাই হোক, আমার লিপ বামটা শেষ হয়ে গেছে। তো শেষ হয়নি পুরোপুরি, অল্প আছে। যাই হোক, সেটা তোমাদের দুপুরবেলা মনে একবার বলেছি। যাই হোক, তো সেই কারণে ওই যে দোকানে গেলাম, তখন একটা বোরোলিন করে নিয়ে এসেছি রাতের বেলা মাখবো বলে।
শুনতে পাচ্ছ তোমরা কি চলছে ব্যাকগ্রাউন্ডে? বলো তো কি? গোপাল ভাঁড়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি আমার বরের সাথে ভিডিওটা শেষ করব। দেখি বর যদি ভিডিওটা শেষ করতে রাজি হয়। এই ভিডিওটা শেষ করো দেখি। কি ভিডিওটা শেষ করে দাও। শেষ? বলো না একটু। টাটা বাই বাই। বলবে না ও, ভালো কথা। যাই হোক বন্ধুগণ, তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। বছরের প্রথম থেকেই পজিটিভ থেকো। মানে কিছু কিছু মানুষ আছে এরকম, না আমি ভালো নেই, না আমার ভাল লাগছে, না আমার এটা হবে না, না আমার এটা হবেই না, না আমার এটা, এরকম করতে নেই, বুঝলে? তোমরা সবাইকেই বলছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট।